সুখে থাকো, দুঃখে থাকো, ভালো থাকো, মন্দ থাকো, যে যেভাবেই থাকো না কেন, সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আওয়াজ দিয়া বলেন। ওরে আমার ভাই, বনি ইসরাইলের ঘটনা। এক মহিলা আবেদা সালেহা জাহেদা, তুমি আল্লাহর কাছে যত পৌঁছতে চাইবা আল্লাহ তোমাকে তত বেশি পরীক্ষা করবেন। মহিলা এতই আল্লাহ ওয়ালা, আল্লাহ পরীক্ষা করার জন্য একটা ঝড় দিয়ে, একটা বাতাস দিয়ে ঘর বাড়ি উড়িয়ে নিয়ে গেলেন। আত্মীয় স্বজন কেউ নাই, স্বামী সন্তান নাই, মা বাবা ভাই বোন কেউ নাই, ঘর বাড়ি নাই, ছোট্ট একটা ঘর আল্লাহ বাঁচিয়ে রাখলেন মহিলার বসবাসের জন্যে। কিন্তু মহিলার ভেতরে চিন্তার কোনো ছাপ নাই, মহিলা শুধু আল্লাহর প্রশংসা করেই যাচ্ছে। হঠাৎ একদিন খবর পেলেন তার যে সামান্য জমি অবশিষ্ট আছে, এখানে ফসল ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। আল্লাহর নেয়ামত দেখার জন্য মহিলা ফসলের সামনে চলে গেলেন, জমিনের সামনে চলে গেলেন। এতটুকু জমির মধ্যে এত ফসল, এত ফসল, অন্যান্য জমির মধ্যে এত ফসল নাই। আল্লাহ বরকত দিয়েছেন। বরকত কাকে বলে? জমিন কম ফসল বেশি। বরকত কারে কয়? আর আপনারা কথা বলেন না কেন? বরকত কাকে বলে? জমি কম। এই যে মসজিদ মাদ্রাসার কাজ হয় না, দেখবেন কালেকশন করে কয় টাকা ওঠে, কিন্তু একটা মসজিদ 2 তলা 3 তলা করতে 2-3 কোটি টাকা চলে যায়। কোত্থেকে এলো টাকাগুলো? এটি বরকত, আল্লাহর বরকত। কালেকশন করে, মসজিদ মাহফিল দিয়ে কালেকশন করে, মাঠে 10 লাখ টাকাও নাম লেখায় না, যাও লেখায় অর্ধেকে দেয় না। কিন্তু মসজিদ তো উঠে গেছে, মাদ্রাসা তো উঠে গেছে, এটা আল্লাহর বরকত। মহিলা জমিনের সামনে গিয়ে দেখে এত সুন্দর ফসল, আল্লাহর হামসানা গাইতেছে, হামদে বেহাদ মর খোদায়ে পাক রাহ আকে ইমাদাদ মুশতে খাকে রাহ আকে দর আ দমদমিদ উরুহ রা দাদা আজ তু ফানাজাতু নূহ রা। আল্লাহর গুণগান গাইতেছে, আল্লাহর গুণগান গাইতেছে। হঠাৎ করে একটা আগুনের বাতাস এসে ফসলগুলো পুড়ে ভস্ম করে দিয়ে যায়। কিন্তু মহিলার চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই, বরং মহিলা আরো জোশের সঙ্গে আল্লাহর হামসান, আল্লাহর প্রশংসা গাইতে 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 বাড়ির দিকে যাচ্ছে। পেছন থেকে এক আল্লাহর বান্দা ডাক দিছে, মা গো দাঁড়াও। মহিলা দাঁড়িয়ে গেলেন। ও মা, তোমার এত বড় বিপদ, ফসল সুন্দর প্রশংসা করছো, ভালো কথা, কিন্তু এত বড় বিপদ, একটু ফসলও নাই, সব উড়ায় নিয়ে গেল আগুনের বাতাসে। তোমার মধ্যে কেন চিন্তার কোনো ছাপ নাই? মহিলা ডাক দিয়া বললেন, বাবা বলেন তো ফসল দিয়েছিলেন কে? বলে আল্লাহ। ফসল নিয়ে গেছেন কে? বলে আল্লাহ। আল্লাহ দিছেন, আল্লাহ নিছেন, আমার টেনশন কেন হবে? আউলিয়ারা কারে উকবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মাগো বুঝলাম আল্লাহ দিছেন, আল্লাহ নিছেন, তবে তুমি আগামী দিনগুলোতে কেমনে সংসার চালাইবা, কি খাইবা, সেই চিন্তাও কি তোমার মাঝে নাই? মহিলা শান্ত মেজাজে ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা তাহলে বলেন আমার রিজিকের মালিক কে? বলে আল্লাহ। আগামীকাল কি খাবো আর না খাবো সেই চিন্তাও তো আল্লাহর। আগামীকাল কি খাবো, আগামী দিনগুলো কেমনে চলবে, রিজিকের মালিক যেহেতু আল্লাহ।
রিজিক নিয়ে কোনো চিন্তা ফিকিরে যদি থাকে, আল্লাহর থাকবে আমি কেন টেনশন করব? আমার চেষ্টা করেছি, চেষ্টা শেষ। আল্লাহ যদি চান আগামীকাল থেকে পুরো বছরের খাবারের ব্যবস্থা আল্লাহ করবেন। আল্লাহ যদি না চান এর থেকে 1000 গুণ ফসল হলেও আমার রিজিক কপালে জুটবে না। প্রাণের ভাই আমার, এত দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? দোয়ার নিয়ম কানুন যেন শিখিয়ে দিয়েছেন কে? এ বান্দা, তুমি যখন আমি আল্লাহর কাছে দোয়া করবা, 1 নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা। কি দিয়া প্রশংসা করবা সেটাও আমি শিখিয়ে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বরে আমি আল্লাহর গুণগান করবা। বান্দা, গুণগান কি দিয়া করবা তাও তো তোমার জানা নাই, সেখানেও ভুল করে ফেলতে পারো, এমনকি শিরিকের মতো মারাত্মক অপরাধও করে ফেলতে পারো। এজন্য এটাও আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান আর রহিম। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আল্লাহর কাছে দোয়া করার নিয়ম শিখাইছেন আল্লাহ। বান্দা, দোয়া যখন করবা 1 নম্বরে প্রশংসা করবা আমি আল্লাহর। কি দিয়া প্রশংসা করবা সেটাও শিখাইলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নাম্বার আমি আল্লাহর গুণগান করবা। কি দিয়া করবা? তোমার যাতে ভুল না হয় এজন্য এটাও আমি আল্লাহ শিখিয়ে দিলাম, আর রহমানির রহিম। রহমান শব্দের অর্থ হইল দয়া, রহিম শব্দের অর্থ হইল দয়া। 2টা দয়ার শব্দ এক জায়গায় কেন আনছেন? হয়তো রহমান বললেই চলতো, না হয় রহিম বললেই চলতো। 2টা দয়ার শব্দ এক জায়গায় কেন এনেছেন? একটা দয়া দুনিয়ার জন্যে,
আর একটা দয়া পরকালের জন্যে। দুনিয়ার দয়া কাফির মুশরিক মুসলমান মুসলিম ও মুসলিম সবাই পাবে, কিন্তু পরকালে সবাই দয়া পাবে না। দুনিয়ায় আল্লাহ সবাইকে দয়া করেন বলেই নাফরমানেরাও আল্লাহর বৃষ্টি ভক্ষণ করতে পারে। দুনিয়ায় সবার জন্য আল্লাহর দয়া আছে বলেই আল্লাহ অবাধ্যদের জন্যও ফসল ফলান। দুনিয়ায় আল্লাহ সবাইকে দয়া করেন বলেই আল্লাহর নাফরমানি যারা করে তাদের শরীরের রক্ত সঞ্চারণ করান। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে তাকে দয়া করবেন না, দয়া করবেন তাদেরকে যারা দুনিয়ার মাঝে কষ্টের মধ্যেও, অভাবের মধ্যেও, অসুস্থতার মধ্যেও, দুঃখের মাঝেও আমার আল্লাহকে ভুলে নাই, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া পাওয়ার আশাবাদী। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে ইবাদত দিয়া নাজাত পাওয়া যাবে না আল্লাহর দয়া ছাড়া। এখন বলবেন তাহলে ইবাদত করার দরকার নাই, দয়া তো আল্লাহ করবেনই না। আল্লাহ দয়া করবেন কাদেরকে? দুনিয়ায় যারা আল্লাহর ফরমাবরদারি করেছে, দুনিয়ায় যারা আল্লাহর বিধান মেনেছে, দুনিয়ায় যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, তারাই কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া পাবে। দয়ার একটা নমুনা শোনাই। কিয়ামতের ময়দানে কোন কোন মানুষকে আল্লাহ জান্নাত ঘোষণা করে দেবেন। জান্নাতের দরজায় গিয়া দাঁড়াইছে, ঢুকবে জান্নাতের ভিতরে, এক পা এখনো জান্নাতের বাইরে, আর এক পা ভেতরে দেবে, এখনো দেয় নাই, চৌকাঠের উপরে এবারে ভাসমান আছে। এমন সময় পেছন থেকে গিয়া ফেরেশতা ধরবে, এই ঢুকিস না, আল্লাহ ডাকে। আল্লাহর কাঠগড়ায় যাবে, আবার গিয়ে দেখবে প্রতিবেশী দাঁড়ানো, ছোট বোন, এদিকে বাড়ির কাজের ছেলেটা, আরো অনেকে দাঁড়ানো। আল্লাহ বলবেন, তোরে তো জান্নাত দিছিলাম। আল্লাহ কোনোভাবেই চাইবেন না বান্দা জাহান্নামে যাক, আল্লাহ শুধু চাইবেন বান্দা জান্নাতে যাক। বাহানা খুঁজবেন কিভাবে বান্দাকে মাফ করে জান্নাত দেওয়া যায়। আল্লাহ বলবেন, তোর বিরুদ্ধে অনেক নালিশ। বলবে আল্লাহ, সব ষড়যন্ত্র। এটা বলার সাথে সাথে আল্লাহ জবান বন্ধ করে দেবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ জবান বন্ধ করে দেবেন, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। পাশের বাড়ির লোকটাই বলবে, আল্লাহ আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে একটু জমি কিনছিলাম, এই দরবেশের থেকেই জমিটা কিনছিলাম। আমি দেশের বাইরে যাব, আমার ছেলে মেয়ে দুর্বল, দেখাশোনা করতে পারবে না, আমার স্ত্রী মহিলা মানুষ দেখাশোনা করতে পারবে না। আমি এরই দায়িত্ব দিয়ে গেছিলাম যে দরবেশ সাহেব, আমার জমিটা আপনি দেখাশোনা করবেন, আমি আপনার থেকে প্রবাস থেকে এসে বুঝে নেব, আর এখানে ফসল যা হয় আমার সংসারে দিয়ে দেবেন। এই দরবেশ সাহেব তাহাজ্জুদ বাদ দেয় না, ইশরাক বাদ দেয় না, আওয়াবিন বাদ দেয় না, শাস্ত্রের নামাজও পড়ে, আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে, তাও বাদ দেয় না। এত আমলি মানুষ, তার বিশ্বাস না করে কই যাই। কিন্তু উনি একদিন তাহাজ্জুদ পড়ছে, ফজর পড়ছে, ফজরের পরে তেলাওয়াত করছে, এরপরে ইশরাক পড়ছে, জিকির করছে, নাস্তা করে হাল নিয়ে নামছে, গরু নিয়ে নামছে। আমার পাশের জমিন ওনার, উনি চাষ করতেছে। হঠাৎ করে তাকায় দেখে কেউ আশেপাশে নাই, লাঙলটা এমনি ঘুরি দিয়ে এক হাত আমার ভিতরে ঢুকাইয়া দিছে। এমন বুজুর্গ আমাদের এই অঞ্চলে নাই। এটা বুজুর্গ না বুজুর্গু, কথা বলে না? আপনারা বিরক্ত?